আমরা তো সবাই জানি উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়া মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারে না। কেউ যদি সফল হইতে চায় তার সর্বপ্রথম করণীয় হলো নির্দিষ্ট একটা গন্তব্য, নির্দিষ্ট একটা লক্ষ্য, নির্দিষ্ট একটা টার্গেট ফিক্সড করা। দেন ওই টার্গেট হইতে পারে 1 বছরে, 2 বছরে, 5 বছরে, 10 বছরের। টার্গেটটা যখন ফিক্সড হয়ে যায় তখন টার্গেটে পৌঁছানোর জন্য যে একটা লম্বা জার্নি, এই জার্নিটাকে টু ডু লিস্টের মাধ্যমে লিখে ফেলতে হয় ছোট ছোট আকারে। আপনি যেটা 10 বছরে করতে চান ওর কতটুকু পার্ট 1 বছরে করবেন, ওর কতটুকু পার্ট 1 মাসে করবেন, ওর কতটুকু পার্ট একদিনে করবেন। এভাবে যখন লিখে নেবেন তখন গন্তব্য মনে হবে খুবই কাছে এবং সহজ হয়ে দাঁড়াবে। এবার যখন আপনার লেখা শেষ, এবার আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোমেন্টে শুধু সামনের দিকে লক্ষ্য থাকবে। প্রবলেম, বাধা, বিপত্তি, অনেক অনেক সমস্যা সামনে আসতেই থাকবে, আসতেই থাকবে। কোনো ব্যাপার না। সমস্যা, প্রতিটা সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে। একটা করে সমস্যা আসবে, চারপাশে দেখবেন যে এর সমাধানটা কোথায়, এবং নির্দিষ্ট সমাধানটা খুঁজে বের করার পরে, সমাধানটা করার পরে সামনের প্রবলেমটা, সামনের সমস্যাটা নিয়ে আবার কাজ করবেন। এভাবেই আস্তে আস্তে, ধীরে সুস্থিতে, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবেন। দেখবেন একটা সময় নিজের অজান্তে কখন যেন আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন, টেরও পাবেন না। চেষ্টা করতে থাকুন, নেভার গিভ আপ, কখনো হাল ছাড়বেন না। হাল যদি ছেড়ে দেন আপনি ওখানেই হেরে গেলেন। যতক্ষণ ধরে রাখতে পারবেন ততক্ষণই আপনি সামনের দিকে এগিয়ে যাইতে পারবেন। এবং সফলতা আর ব্যর্থতার মধ্যে ওই একটা সেন্টেন্সই, আর কিচ্ছু নাই, নেভার গিভ আপ। আপনি যদি হাল ধরে রাখেন সফল আপনি হবেনই, যদি হাল ছেড়ে দেন বিফলতা আপনাকে গ্রাস করবে। আবারও বলি, কখনো হাল ছাড়া যাবে না। সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে, কোনো ক্লান্তি থাকা যাবে না। অবিরাম চলমান কাজ করেই যেতে হবে। কেউ আপনাকে মোটিভেশন দেবে না, নিজেকে নিজে মোটিভেট করবেন। দেন একটু একটু করে, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা ধরা দিবেই।